অপেক্ষার প্রহর শেষে যখন ট্রফি এলো বাংলার মাটিতে, তখন চারদিকে শুধুই উৎসবের রং। ভারতের বিপক্ষে টাইব্রেকারের সেই স্নায়ুক্ষয়ী জয় শেষে বিজয়ী বেশে দেশে ফিরলেন বাংলার যুবারা। বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসব, যা নেচে গিয়ে ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। রাত 9টা 40 মিনিট। হাতিরঝিলের এমফি থিয়েটার তখন কানায় কানায় পূর্ণ। ট্রফি উঁচিয়ে কোচ মার্ক কক্সের পেছনে যখন অধিনায়ক মিঠু চৌধুরী প্রবেশ করলেন, গ্যালারি ফেটে পড়ল গগনবিদারী চিৎকারে। তাদের পেছনেই ছিলেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, যার বিশ্বস্ত হাত মালদ্বীপের মাটিতে রুখে দিয়েছিল প্রতিপক্ষের স্বপ্ন। আনন্দ আর উল্লাসের মাঝেও সেখানে জন্ম নিল এক আবেগঘন মুহূর্তের। চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে পড়া ডিফেন্ডার আশিকুর রহমান যখন ক্র্যাচে ভর দিয়ে মঞ্চে এলেন, সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন। মাঠের বাইরের এই যোদ্ধাও যেন ভাগ পেলেন মাঠের সাফল্যের। অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। অধিনায়ক মিঠু চৌধুরী ট্রফিটি উৎসর্গ করেন দর্শকদের উদ্দেশ্যে, আর কোচ মার্ক কক্স তার হৃদয়ে বাঙালি চেতনার কথা জানিয়ে নতুন সাফল্যের প্রতিশ্রুতি দেন। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ভারতকে 4-3 গোলে হারিয়ে অর্জিত এই শিরোপা বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে দ্বিতীয় সাফল্য। বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সমর্থকদের 12তম খেলোয়াড় হিসেবে অভিহিত করে জানান, এটি কেবল শুরু। সামনে আরও ট্রফি জয়ের সংস্কৃতি গড়ে তুলতে চায় বাংলাদেশ। সাফ জয়ের এই অনুপ্রেরণা কেবল মাঠের সাফল্য নয়, দেশের ফুটবলের নতুন জাগরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যুবকদের এই ট্রফি জয়ের উৎসব যেন দীর্ঘস্থায়ী হয়, এখন সেই প্রত্যাশাই দেশের ফুটবল প্রেমীদের। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস।